আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাম লিখিয়েছেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান। শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকালে তিনি হযরত শাহ মোহসেন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহিসাল্লামের মাজার জিয়ারত করেন এবং নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনমত গঠনের লক্ষ্যে জনগণের কাছে ধানের শীষের পক্ষে ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। মোহাম্মদ শাহজাহান দীর্ঘদিন ধরে আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলে বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হিসেবে তিনি সংগঠনের তৃণমূল পর্যায়ে সক্রিয় রাখার পাশাপাশি দীর্ঘ স্বৈরাচার সরকারের আমলে রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন, ফলে কারা নির্যাতন, হামলা মামলার শিকার হয়েছেন। এতে স্থানীয় রাজনীতিতে তিনি একজন পরিচিত ও প্রভাবশালী মুখ হিসেবে বিবেচিত। দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি অতীতে যে ১৭ বছর শেখ হাসিনার স্বৈরশাসন আন্দোলন সংগ্রামে বিএনপি যুবদল ছাত্রদলকে নিয়ে আনোয়ারা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার আন্দোলন সংগ্রামে ছিলাম, তার ভূমিকা হিসেবে আমার দলের হাইকমান্ড অবগত আছে এবং বিগত আন্দোলন সংগ্রামের সময় আমার একটি স্মরণীয় ঘটনা থাকবে। সেটা হলো গত ৩০শে জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার সাথে রাত ৯টা ১০ আমার সাথে কথা হয়েছে। আন্দোলন সংগ্রাম সম্বন্ধে, চট্টগ্রাম সম্বন্ধে জানতে চাইছিল। উনি আমাকে বৈষম্য ছাত্র আন্দোলন বিলের সম্বন্ধে উনি সার্বিক সহযোগিতা এবং নির্দেশনা দিয়েছিল এবং তার অনুসারে ৫ই আগস্ট শেখ হাসিনা পতন হয়েছে। এর মাঝে মাঝেও আমার সাথে দল হাইকমান্ডের সাথে যোগাযোগ করত। এগুলোর ব্যাপারে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী যুবদল যারা সভাপতি জনাব আব্দুল মানাই মুন্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন সার্বিক তত্ত্বাবধানে অবগত আছে আন্দোলন সংগ্রাম সম্বন্ধে। সেই হিসেবে আগামী দিনের যে তারুণ্যের সমাবেশ করছি যুবদলের পক্ষ থেকে সারা বাংলাদেশ ব্যাপী, এবং এই তারুণ্যের সমাবেশের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমার দল চাচ্ছে তারুণ্যকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য। তার অংশ হিসেবে আমি আমার মনোনয়ন প্রত্যাশী এবং আমার দলের যদি আমাকে মনোনয়ন দেয় আমি কাজ করে যাব। দলের থেকে যারা দেয় তার পক্ষে আমি দলের কাজ করে যাবো অতীতের মতো। আমি দলের সাথে অতীতে কোনোদিন বেমেনি করি নাই, ভবিষ্যতে করবো না, এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন সংগ্রাম এবং নেতৃত্বের প্রতি অবিচল আস্থা আমার আছে, ভবিষ্যতে আমার থাকবে। এবং শহীদের আদর্শ সৈনিক হিসেবে আন্দোলন সংগ্রামের মধ্যে দেবে এই আনোয়ারা কর্ণফুলী জনগণ এবং বিএনপির যে সমর্থক এবং বিএনপির যে নেতা কর্মীরা বিগত ১৬ বছর স্বৈরশাসন ভিত্তিক অনেক মামলা হামলার শিকার হয়েছে, তাদেরকে মাধ্যমে যে জনগণ আশা আছে তার নিয়ে আমি কাজ করে যাব। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।